হ্যালো বন্ধুরা, এমন যদি হয় একটিমাত্র প্রাণী ধরেই আপনি কোটিপতি হয়ে গেছেন, তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকের এপিসোডে আমরা এমন একটি প্রাণী সম্পর্কে জানব, যার একটি প্রাণী ধরতে পারলে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি। তাই আজকের এপিসোডটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। একটি তক্ষকের দাম প্রায় 20 কোটি টাকা। অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যিই বিশ্বজুড়ে তক্ষকের রয়েছে বিপুল চাহিদা। তক্ষক হলো এক ধরনের বুঝনা টিকটিকি জাতীয় প্রাণী। এই প্রাণীটি দিয়ে চীনারা তাদের ঐতিহ্যবাহী ওষুধ তৈরি করে এবং বাংলাদেশের তক্ষক দিয়ে ছান্ডা তেল নামক এক ধরনের ওষুধ তৈরি করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 600 প্রজাতির তক্ষক রয়েছে। ইংরেজিতে তক্ষককে বলা হয় গিকো। একে অঞ্চলভেদে রক্তচোষা, আঞ্জিলা এবং ছান্ডা নামেও ডাকা হয়। তক্ষক সাধারণত 30 সেন্টিমিটার বা 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন 400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রাণীটি সাধারণত ধূসর রঙের এবং এর উপর লাল লাল ফোঁটা থাকে। তবে পরিবেশ অনুযায়ী তক্ষক তাদের গায়ের রং পরিবর্তন করতে পারে। পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের ত্বকের তুলনায় বেশি উজ্জ্বল। তক্ষকের বিভিন্ন জাত থাকলেও প্রধানত 2 ধরনের তক্ষকের চাহিদা সবার থেকে বেশি। এদের একটি মুরগি বা তক্ষক এবং আরেকটি হাঁস বা তক্ষক। মূলত এদের পা অনেকটা মুরগি বা হাঁসের মতো বলে এমন নামকরণ করা হয়েছে। তক্ষক মূলত নিশাচর প্রাণী। এরা গাছে গর্তে বসবাস করে এবং পোকামাকড়, পাখির ডিম, ছোট পাখি, টিকটিকি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। অনেকেই তক্ষককে বিষাক্ত সরীসৃপ বলে মনে করে, কিন্তু এই ছোট্ট প্রাণীটি মোটেও বিষাক্ত নয়। তবে এই প্রাণীটি বেশ আগ্রাসী স্বভাবের। সাধারণত ওজন ও বয়স ভেদে তক্ষকের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। তক্ষক চোরা কারবারের সিন্ডিকেট তথ্য অনুযায়ী প্রতিটি 300 গ্রাম ওজনের তক্ষকের দাম 2 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 20 কোটি 35 লক্ষ টাকা। এর প্রধান বাজার মূলত চীন। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় তক্ষককে সৌভাগ্য এবং উর্বরতা প্রতীক হিসাবে মনে করা হয়। তারা ধারণা করে যে তক্ষক হলো ড্রাগনের বংশধর। আর চীনারা মনে করে তক্ষকের বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। তবে মেডিকেল সায়েন্সে এর কোনো নির্ভরযোগ্য সত্যতা পাওয়া যায়নি। চীনারা বেশ কিছু ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে তক্ষকের জিহ্বা এবং রক্ত ব্যবহার করে থাকে। যে সমস্ত রোগের চিকিৎসায় তক্ষককে ব্যবহার করা হয় তার মধ্যে এইডস, ক্যান্সার, টিউমার অন্যতম। এছাড়া চীনের ঐতিহ্যবাহী আরেকটি ওষুধ হলো জিজি। এই জিজি ওষুধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তক্ষক। চীনারা বিশ্বাস করে এই ওষুধ কিডনি এবং ফুসফুসের চিকিৎসায় সাহায্য করে। আর মানুষের অন্ধবিশ্বাসের কারণে তক্ষক আজ বিলুপ্ত প্রায়। আন্তর্জাতিকভাবে তক্ষক কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশে তক্ষক কেনাবেচা বা অবৈধভাবে সংরক্ষণ করা অপরাধ। বাংলাদেশে এক শ্রেণী লোক রয়েছে যারা তক্ষকের খোঁজে বছরের পর বছর বান্দরবন, সিলেট সহ দেশের বিভিন্ন পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়ায়। তবে তাদের বেশিরভাগই তেমন কোনো লাভবান হতে পারেনি। এই প্রাণীটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।